একবার ব্যাবিলনে একটা বিশাল মেলা হয়। সেই মেলাতে সেই জায়গার সকল লোকগুলো সেই মেলাতে উপস্থিত হয়। ইব্রাহিমকে সেখানে আহ্বান করা হয় মেলাতে যাওয়ার জন্য। ইব্রাহিম বলে যে আমি যাব না। এবং ইব্রাহিম ব্যাবিলনের মন্দিরে ঢুকে যত ছোট ছোট মূর্তিগুলো ছিল সবগুলোকে ভেঙে চুরমার করে দেয়। এবং বড় একটা মূর্তি ছিল, সেই মূর্তিটার হাতে বড় একটা তলোয়ার ধরিয়ে দেয়। লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে জিজ্ঞেস করে যে ইব্রাহিম, তুমি ছাড়া তো এখানে কেউ ছিল না, এই কাজ নিশ্চয়ই তুমি করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে দেখো, ছোট মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে তোমাদের ওই বড় মূর্তিটা, তরবারটা এখনো ওর হাতে ঝুলছে, দেখে নাও তোমরা। তখন লোকেরা বলল যে এই মূর্তির পক্ষে তো সম্ভব নয় যে সে ছোট মূর্তিগুলোকে ভেঙে ফেলবে, সেটা এটা পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন যে যারা এই সামান্য কাজটা করতে পারে না, তোমরা তাদেরকে কেন খোদা মানছো? তোমরা কেন তাদেরকে নিজেদের রব মনে করছো? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে মিথ্যা কথা বলেছিলেন যে বড় মূর্তিটা ভেঙেছেন না। তিনি রিয়ালিটি, হাকিকত এই উম্মাহকে বোঝালেন, তার কওমকে বোঝালেন যে তোমরা যাদের ইবাদত করছো তাদের কোনো ক্ষমতা নাই, তারা কখনো সৃষ্টিকর্তা, তারা কখনো রব হতে পারে না। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। তিনি শুধুমাত্র মূর্তিগুলোকে ভাঙেননি, মানুষের যে মিথ্যা বিশ্বাস এটাকে তিনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন। ফলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শাস্তি অপেক্ষা করছিল, যেহেতু সেই মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে। তারপর সেখানকার লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ফেলার প্ল্যান করলো। একটা বিশাল মাঠে আগুন ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ফেলার চেষ্টা করলো। আল্লাহ তাআলা উল্লেখ করলেন সূরা আম্বিয়া চ্যাপ্টার 21 ভার্স নাম্বার 69। আল্লাহ তাআলা বলছেন যে আমি ইব্রাহিমের জন্য যে আগুন তারা জ্বালিয়েছিল সেই আগুনকে শীতল এবং নিরাপদ করে দিলাম।